মাঝখানে ধারাবাহিক থেকে একটু ব্রেক নিয়েছিলাম এই কারণেই, কারণ ধারাবাহিকটা প্রচণ্ড টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো কিছু জীবনে আরও কিছু দায়িত্ব এসে পড়েছে, প্লাস নিজেরও কিছু ইচ্ছে আছে, সেগুলোও করতে হবে। তো সেটার জন্যই ধারাবাহিক থেকে একটু বিরতি নিয়েছিলাম। অভিনয় করার ইচ্ছে 16 আনা ছিল, আছে, থাকবে। এবার ঠিকঠাক কাজ পাওয়াটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো মাঝখানে ছোট ছোট কাজ, মানে ছোট কাজ অ্যাজ ইন ছোট সময়ের যে কাজ আর কি, মুভির ওয়েব এই ধরনের কিছু কাজ আমি করেছি, সেগুলো এখনও বেরোয়নি। আশা করছি এরপর ধাপে ধাপে সবগুলো বেরোবে। যেমন অলরেডি হাঁটিটা শুরু হলো হাঁটি দিয়ে। তো এই হাঁটি কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ টিমটা আমি আগের থেকে চিনতাম। অর্ণবদার সাথে এটা আমার 2 নম্বর কাজ। তো ফলে অর্ণবদা, ইন্দ্রদা, এই গ্রুপটার সাথে তো আমার আগের থেকেই সেই বন্ডিংটা তৈরি হয়েছিল, কমফোর্ট জোনটা। এখানে এসে রুক্মিণী, চিরঞ্জিতদা, সন্দীপদা, অঞ্জনাদি, তুলিকাদি, প্রত্যেকটা মানুষই প্রচণ্ড হেল্পফুল। এবং আমরা যে সিন করেছি একটা উৎসবের মতন করে হই করতে, এবং বিশেষ করে সিনিয়র যারা ছিলেন তারা প্রচণ্ড কোঅপারেটিভ প্রত্যেকে। কোন জিনিস ছোট কিভাবে কি করা যেতে পারে। সন্দীপদা নাটকের জগতে খুব বড় একজন নাম, তো সন্দীপদা প্রচুর জিনিস শিখিয়েছে এবং প্রচুর আড্ডা হয়েছে, বন্ধুর মতন হয়েছে। অঞ্জনাদির সাথে প্রচুর আড্ডা হয়েছে, তুলিকাদি, চিরঞ্জিতদা তো প্রচুর গল্প বলেছেন আমাদের। রুক্মিণীর সাথেও প্রথম আমাদের একটা স্ক্রিপ্ট রিডিং ছিল, তখনই আর কি, মানে একটা তো করলাম কেমন হবে কি হবে। তারপর ফার্স্ট ডেতেই আমাদের যে কথাবার্তা হলো, যা ওই একটুখানি যদিও আড়ষ্টতা ছিল, খুব সুন্দর কেটে গেছিলো। এবং যে কটা সিন হয়েছে আমাদের খুব ন্যাচারালি নর্মাল, খুব সুন্দর হয়েছে আর কি, খুব সহজাতভাবে পুরো জিনিসটা হয়েছে। বা অবভিয়াসলি মা বাবার সাথে যে আমাদের যে সম্পর্ক, এবং যদিও মা আর মেয়ে আর বাবার সম্পর্ক আর বাবার ছেলের সম্পর্কতে একটু এদিক ওদিক থাকে, তো সেটাও আর কি। বাট মোর অরলেস ব্যাপারটা একই। একটা বয়সের পর আমাদের মনে হয় যে বাবা এটা বুঝছে না বা মা এটা বুঝছে না, কিন্তু এটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে তারা যেটাই বলছে বা যেটাই ভাবছে তার একমাত্র উদ্দেশ্য বোধহয় পৃথিবীর এই সম্পর্ক, একমাত্র এই 2-3টেই সম্পর্ক আছে যার মধ্যে কোনো আর কিছু থাকে না, শুধুমাত্র আমাদের আমরা যাতে ভালো থাকি, আমাদের কল্যাণ যাতে হয়, সেটুকুই। এবার হয়তো তারা অন্য একটা জেনারেশন থেকে এসছে, তাদের লাইফের এক্সপোজার অন্যরকম ছিল, তার জন্য হয়তো সেটা আমাদের সাথে ম্যাচ করে না, সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার। কেউ আমার লাইফে কি হতে চলেছে সেটা হয়তো আমি ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না, কিন্তু যে 2-3টে সম্পর্ক হয় যার মধ্যে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থে সেই অ্যাডভাইস বলো বা সেই বকাঝকা সেগুলো বলা হয়, সেগুলো মা বাবাদেরই হয়। সেটা আমরা ছেলেরা, বাচ্চারা অনেক সময় বুঝতে চায় না। বাট আমাদের এটা বোঝা উচিত যে হ্যাঁ, তাদের দৃষ্টিভঙ্গিটা জীবনের আলাদা, তারা যে আর্থসামাজিক পরিস্থিতিতে বড় হয়েছে আর আমরা যে আর্থসামাজিক পরিস্থিতিতে বড়, সেটা খুব আলাদা। আমরা আলাদা জোনে বড় হতে পেরেছি কারণ তারা প্রচুর ত্যাগ স্বীকার করেছে, তো ফলে তাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা হতে পারে। সেটা যদি আমাদের একটুখানি বোঝা উচিত, তাহলেই হয়তো আমাদের প্রচুর সমস্যা যেগুলো আশেপাশে দেখা যায় সেগুলো দেখতে আমি আর কাকে শাসন করবো? আমি এমনিতেই অত্যন্ত লক্ষ্মী ছাড়া গোছের ছেলে। বাবা সাথে আমার সম্পর্কটা বহুদিন ওই খানিকটা উত্তম কুমার, ছবি বিশ্বাস টাইপ ছিল আর কি। বাবা বলতে আমি শুনতাম দুজনেই খুব গোয়ার, আর মা আমাদের মাঝখানে ফেঁসে যায় আর কি। মা আমার বন্ধুর মতো।